বন্ধুগণ, আজকে আমি মসুরির ডাল দিয়ে আমরার একটি ভীষণ মজার ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি প্রথমে 100 গ্রাম ডালকে 1 ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর সঙ্গে নিয়েছি কিছুটা কচি আমড়া। এবার এই আমড়াগুলোকে আমি ছিলে নেব অল্প অল্প, আর অর্ধেক করে কেটে নেব। এবার মূল রান্নায় ফিরে এলাম। আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়ে প্রথমে জলটাকে গরম করে নেব। তারপর সে মসুরির ডাল ভেজানোটাকে আমি দিয়ে দেব, আর সঙ্গে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, আর স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ডালটাকে আমি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, আর যে ফেনা উঠছে ওই ফেনাটাকে আমি হাতায় করে তুলে তুলে ফেলে দেব। এবার ডালটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব মিনিট 5। 5 মিনিট পর আমি ফিরে এলাম। একবার নেড়ে দেব যাতে তলে লেগে না যায় বা পুড়ে না যায়। তল ধরে গেলে গন্ধ হবে ডালটা। এবার আমি চেক করে নেব ডালটা আমার সেদ্ধ হলো নাকি। আমার ডালটা 60% সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এবার যে আমড়াগুলো আমি এইভাবে ছিলে নিয়েছিলাম, অল্প অল্প খোসা ছাড়িয়ে আর অর্ধেক করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম আমড়াগুলোকে। এবার নেড়ে চেড়ে ডালের সঙ্গে আমড়াগুলোকে মিশিয়ে নেব। আবারও এটাকে ঢাকা দিয়ে আমি আমড়াগুলোকে আর পুরোপুরি ডালটাকে সেদ্ধ করে নেব। আবারও মিনিট 3 পর আমি ফিরে এলাম। আবারও একবার নেড়ে দেবো যাতে তলে পুড়ে না যায়। নেড়ে নেওয়ার পর আমি চেক করে নেব আমড়াগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে। আবারও খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, তাহলে ডালটা পুরোপুরি গলে যাবে। এবার এখানে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর আবারও আমি ডালের সঙ্গে জলটাকে মিশিয়ে নেব। এখানে আমি আবারও একটু জল দিলাম, যেহেতু এই ডালটা একটু পাতলাই বেশি ভালো লাগে খেতে। আবারও একটু জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম আবারও একটু লবণ। লবণটা আমার একটু কম লাগছিল, তাই আমি আবারও একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নেব ডালের সঙ্গে। ডালটা আমার ডালটা আমার ফুটে গেছে। এবার আমি ডালটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াইটাকে আমি পরিষ্কার করে একটা ফোড়ন রেডি করব। তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব আমি এখানে অল্প একটু গোটা জিরে, আর হাফ চামচ দিয়ে দেব কালো সর্ষে। এটা দেওয়ার পর একবার নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে একটা সুন্দর সেন্ট, সেটা ভালো লাগবে। আমার ওগুলো ফোড়নটা রেডি হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে ডালটাকে আবারও ঢেলে দেব। আর এখানেও আর ফোটানোর প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে শুধু ফোড়নের সঙ্গে ডালটাকে আমি মিশিয়ে নেব। এটা একটা অসম্ভব ডালের রেসিপি, একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এবার আমার ডালের রেসিপিটা রেডি হয়ে গেল। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি এটাকে পরিবেশন করব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।